নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জ ৫ আসন সদর বন্দরের জনগণ এবং আমার দলীয় নেতাকর্মী এবং প্রবাসী ভাই বোনেরা, আপনারা জানেন আকাঙ্ক্ষিত গত 12ই ফেব্রুয়ারি 2026 যে আমাদের মা মাটি মানুষের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর পূর্ব পর্যন্ত যে ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন এবং আমাদের বর্তমান রাজনৈতিক বিএনপির চেয়ারম্যান জনতা তারেক রহমান, যিনি ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে 20 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, সেই ভোটের অধিকার গতকালকে সারা দিন ব্যাপী বাংলাদেশ সব নারায়ণগঞ্জ 5 আসনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের যিনি ইতিমধ্যে তিনবারের নারায়ণগঞ্জের জনগণের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সাবেক এমপি ছিলেন এবং তিনি পুনরায় আবারও দলের হাইকমান্ড আমাদের বিএনপির চেয়ারম্যান জনতা তারেক রহমান এবং বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপির মনোনয়ন পেয়ে উনি জনগণের দ্বার প্রান্তে গিয়ে যেভাবে জনগণের কাছে দোয়া এবং তাদের সুনিশ্চিত রায় চেয়ে ভোট প্রার্থনা করছে, সেই কারণে গতকাল জনগণ তাকে সতীর্থভাবে ভোট দিয়েছে। সেখানে আমরা ইনশাল্লাহ 1,14,000 ভোট পেয়ে আমরা জনগণের রায় আমরা বিজয় হয়েছি। এর জন্য জনগণকে এবং দলের নেতা কর্মীদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আমাদের এই যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন উনি আগামী 5 আসনে সুপরিকল্পিত হবে। আগামী 90 দিনের একটি পরিকল্পনা সাজাবেন, যে সাজানোর মাধ্যমে নারায়ণগঞ্জে একটি সুন্দর পরিকল্পিত যানজট মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং ভূমি দখলদারিত্ব মুক্ত নারায়ণগঞ্জ উপহার দেওয়ার জন্য উনি যেহেতু এবার তার শেষ বয়স উনি এমপি নির্বাচিত হয়েছেন, অবশ্যই উনি নারায়ণগঞ্জবাসীকে অনেক জনগণের মতামতের ভিত্তিতে উনি একটি সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিবেন। এর জন্য আপনার সাংবাদিক ভাইরা, প্রিন্ট মিডিয়া, অনলাইন যারা আমাদের নির্বাচনে দিনরাত আমাদের সাথে পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করছেন, প্রচার করছেন, তার জন্য নারায়ণগঞ্জ মহানগর এবং আমাদের নবনির্বাচিত এমপি জনাব আবুল কালাম সাহেবের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আগামীতে যে আমরা কার্যক্রম করবো নারায়ণগঞ্জ 5 আসনকে সাজাবো, সেই কাজও আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া চাচ্ছি।